গাইজ, আজকে তোমাদেরকে একটা দেখাবো নতুন জিনিস। আর সেটা হচ্ছে এটাতে কি আছে বুঝতে পারছো না তো। এটা হচ্ছে একটা সাবানের বার। এটা আমি অনলাইন থেকে পারচেস করেছি। এটা অনলাইনে অ্যাভেলেবেল। এটা হচ্ছে সাবান বানানোর একটা বার, লিকুইড পাওয়া যায়। তো এটা দিয়ে আমি সাবান বানাই। এটা অনেকবার আমি বানিয়েছি, এবার যেহেতু শেষ হয়ে গেছে তো আবার নতুন করে বানাচ্ছি, তাই আমি ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আমি সাবানটা কীভাবে বানাই আর এটা কেমন দেখতে। এটা আজকে এসছে, মানে অনলাইন থেকে আজকে আসলো, তো আমি এটা আজকে বানাবো আর তোমাদের সামনে দেখাবো আমি এটা কী কী দিয়ে বানাই। আর এই সাবানটা না আমি সব সময়, মানে আমি এখন দোকানে কেনা সাবান ইউজ করি না, এই সাবানটা সবসময় আমি ইউজ করি। আর এটা হচ্ছে আয়ুর্বেদিক সাবান। এটা মানে ঘরের হোম রেমেডি বলে না, হোম রেমেডি সাবান, সেই হচ্ছে হোম রেমেডি সাবান। তুমি ঘরের সব কিছু দিয়ে বানাতে পারো। এই হচ্ছে সাবান। এটা হচ্ছে 1 কিলো ওয়েট আছে। 1 কিলোর থেকে একটু কম হবে, মনে হয় 90 হবে। এই যে এটার দাম বেশি না, আর এটার দাম মনে হয় 150 টাকা পড়ে গেছে, 150 টাকা। ঠিক আছে, এটা আমি আজকে পুরো বানাবো না, হাফ বানাবো। হাফ কেটে নেবো আর হাফ রেখে দেবো। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই এই সাবানটা কি করে বানাতে হয়। ঘরে রান্নাঘরে যা জিনিস থাকে, মানে সব কিছুই তুমি অ্যাভেলেবেল পেয়ে যাবে, সেই সব দিয়ে বানাতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখাই সাবানটা কী করে বানাই। চলো, তো চলো এটাকে এখন আমি হাফ কেটে নিয়েছি। এটার উপরে দেখেছো কি ভালো লাগছে না, দেখে মনে হচ্ছে মোরব্বার টুকরো, যেরকম মোরব্বা না সেরকম। এটাকে এখন আমি এটা পিস পিস করবো কেটে কেটে। ঠিক আছে, যত ছোট ছোট পিস করবো না তত তাড়াতাড়ি গলতে সুবিধা হবে। তুমি যদি বড় বড় পিস করো তাতে একটু সময় লাগবে গলতে, তার জন্য আমি একদম ছোট ছোট পিস করছি। তোমাদের দেখাচ্ছি আমি পিস করে। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো কেমন পিস পিস করেছি। মানে এই যে ছোটো ছোটো টুকরো, এর থেকে তুমি ছোটো করতে পারো, অসুবিধা নেই। এই যে এরকম একদম কুচি কুচি করলে তো আরও বেস্ট হয়, যাতে সঙ্গে সঙ্গে তাহলে গলে যেতে পারে। ঠিক আছে, এরকমই আমি টুকরো টুকরো করে নেবো। সব কটা সাবান যে কটা আছে সব কটা টুকরো টুকরো করাবো, তারপরে তোমাদেরকে দেখাই আমি কী করে বানাই। আমার টুকরো টুকরো করা হয়ে গেছে। তো আমার সাবানগুলো পিস পিস পুরো ফাইনাল করা হয়ে গেছে। এইটার মধ্যেই আমি কন্টেনারে মানে এটাতেই আমি গরম করবো সাবানটা, তার জন্য একবার এটাতে ঢেলে নিয়েছি। পিসগুলো দেখেছো, এগুলো আরও ছোটো ছোটো করা যায়, এরকম ভিঙে ভিঙে করতে হবে। আমার হাত পুরো ছিপছিপে হয়ে যাচ্ছে। যাই হোক, একটু পরে দেখা। মনে হচ্ছে না কি সুন্দর মোরব্বা। চলো এবার এটাকে কী করে বানাই সেটা তোমাদের দেখাই। চলো, তার জন্য গ্যাসটাকে অন করে এখন এর মধ্যে, এটা আবার ডবল বয়লারে হবে।